২১ শতকে চিকিৎসা বিজ্ঞানে যখন বহু সংক্রামক রোগ নিয়ন্ত্রণের আওতায়, তখন হাম আবার নতুন করে আলোচনায়। একে অনেকেই হালকা জ্বর, ফুসকুড়ির রোগ ভেবে অবহেলা করেন, কিন্তু বাস্তবে এটি এমন একটি ভাইরাসজনিত সংক্রমণ যা অল্প সময়ে একটি জনপদে নীরব বিস্ফোরণ ঘটাতে পারে। বিশেষজ্ঞরা একে এয়ারব্রোন সুপার স্প্রেডার ডিজিজ বলে অভিহিত করেন। সারা দেশের হাসপাতালে হামের রোগীর চাপ বাড়ছে। ভর্তি যেমন বাড়ছে, তেমনি মৃত্যুও। গত 4 দিনে হামের লক্ষণ নিয়ে মৃত্যু হয়েছে 21 জনের, আর গত 21 দিনে হামের লক্ষণ নিয়ে মৃত্যু হয়েছে 113 জনের, এবং পরীক্ষায় নিশ্চিত হামে মৃত্যু হয়েছে আরও 17 জনের। এ পর্যন্ত মোট প্রাণহানি দাঁড়িয়েছে 130-এ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত 15 মার্চ থেকে 5 এপ্রিল পর্যন্ত এই 21 দিনে মোট সন্দেহজনক রোগীর সংখ্যা 7,610 জন, এবং এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে 5,470 জন এবং ছাড়পত্র পেয়েছে 3,380 জন। পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা 929 জন। এ পর্যন্ত ঢাকায় সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে 3,259 জন। এরপর রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহে রোগী পাওয়া গেছে। আর সবচেয়ে বেশি সন্দেহজনক মৃত্যুর সংখ্যা রাজশাহীতে এবং দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা ঢাকাতে। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জাহিদ রায়হান জানিয়েছেন, মৃতদের বেশিরভাগই পুষ্টিহীনতা ছিল। সমন্বিত কার্যক্রমের মাধ্যমে কিভাবে এই পুষ্টিহীনতা দূর করা যায়, সরকার সেই দিকে নজর দিচ্ছে। হেলদি বাচ্চা মারা যাচ্ছে না বললেই চলে। পুষ্টির ঘাটতি তো আছেই, পুষ্টির ঘাটতি আছে। এবং এই যে আমাদের প্রধানমন্ত্রী মহোদয়, যিনি এখন উপদেষ্টা জিয়াউদ্দিন হায়দার, উনি তো এটাকে খুব বেশি এমফাসাইজ করছেন। উনি এমনি অবশ্য পুষ্টিবিদ, উনি পুষ্টি নিয়ে ওয়ার্ল্ড ব্যাংকে কাজ করতে দীর্ঘদিন। এখন উনি তো, ওনার কথা হলো যে সমন্বিত ড্রাইভ না দিলে এখান থেকে আমাদের রেহাই নাই। মানে যে ভাইরাল অ্যাটাকই হোক না কেন, এই পুষ্টিহীনের এই বাচ্চাগুলো সবার আগে সাফার করবে। শুধু মিডিয়ালস না, অন্য কিছু হলেও মারা যাবে। পুষ্টিহীনতায় রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকা শিশুর হামের কারণে নিউমোনিয়া হচ্ছে এবং এতে মৃত্যুর সংখ্যাও বাড়ছে। হামজনিত নিউমোনিয়া শ্বাসকষ্টের চিকিৎসায় ও শিশু মৃত্যু রোধে দেশব্যাপী সম্প্রসারিত হচ্ছে আইসিডিডিআরবির উদ্ভাবিত বাবল সিপ্যাপ। ইতিমধ্যে এটি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া আইসিডিডিআরবির সহায়তায় চিকিৎসকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং নতুন প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে শিশু মৃত্যু কমানোর চেষ্টা চলছে। সায়কা বিপাশা, ভোরের আকাশ।